আমরা হাসপাতালগুলো ধরে ধরে আমরা আমাদের কাজগুলো শুরু করি। মেথড মেথড যে আমরা যদি সঠিক জায়গায় না পৌঁছাই সেটাই হবে একটা মারাত্মক ব্যাপার। এখন তো জিনিসটা অনেক জটিল হয়ে গেছে, তার ভেতরেও কাজটাকে সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন, তোমরা জানো, জুলাই ফাউন্ডেশন হয়েছে, আমরা টাকা সঞ্চয় করেছি, আমরা গুছিয়ে কাজটা করতে চাইছি। এমন একটা অবস্থায় যে কষ্টে আছে, আমি তাকে বলতে চাই যে যে কষ্টে আছে তার জন্য প্রতি মুহূর্ত গুরুত্বপূর্ণ, আমি এটা অনুধাবন করি। এবং তোমাদের কাছে না পৌঁছাতে যাওয়া তোমাদের জন্য যেমন কষ্টকর, আমাদের কাছেও ছিল ভীষণ কষ্টকর। তাই যখন আমাদের মন্ত্রণালয়ে তোমাদের থেকে অনেকে 3 মাস হতে হতে একটা বড় দল অভিযোগ নিয়ে এলো, তারা সেই সূত্রটাই বলেছিল যে আমাদের প্রতিবাদ করতে হলো কেন, আমাদের আসতে হলো কেন, আমাদের দিকে ফিরে তাকানো আগে হলো না কেন। প্রথম কথাটা হচ্ছে, আমরা একটি দিনের জন্য আমাদের চেষ্টা আমাদের থেমে থাকেনি। আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের চেষ্টায় কোনো কমতি ছিল না। আমি একটাই রিকোয়েস্ট সেদিন আমরা সবাইকে করেছিলাম, এবং তারা প্রতিশ্রুতি চেয়েছিলেন। আমরা বলেছিলাম যারা অন্ধ হয়ে গেছে তাদের দায়িত্ব আমরা নেব, যার একমাত্র রোজগার করার যে মানুষটি মারা গেছেন সেই পরিবারের দায়িত্ব আমরা নেব। যে যারা অঙ্গহানি হয়েছে তাদের যথাযথ যে কাজগুলো তারা করতে পারবে সেই কাজগুলোর দিকে তাদেরকে আমরা ফিরিয়ে আনবো, তাদেরকে আমরা সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের দিকে দেখছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় পুনর্বাসনের দিকে দেখছে। এত বড় একটা যুদ্ধ, এত বড় একটা অভ্যুত্থান, এত মানুষ, এমনও হচ্ছে আমাদের কাছে অনেকে, কিন্তু এই শব্দটা ব্যবহার করতে আমি পছন্দ করি না, কেননা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে চরম অপমান করা হয়েছিল ভুয়া লিস্ট তৈরি করে। সেই জিনিসটা যেন না হয় সেটা আমরা যেমন দেখব, তোমরা যারা আছো তোমাদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে যেন ভুয়া তালিকা তৈরি না হয়। সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। তারপরেও তোমাদের কাছে যে কথাটা আমি খুব জোর অনুরোধ করে বলতে চাই, তোমরা সেদিন আমাদের কাছে এসেছিলে, আমরা তোমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছি, একটি প্রতিশ্রুতিও আমরা খেলাপ করিনি, সেটার জন্য কাজ হচ্ছে এবং খেলাপ করব না, সেটা আমি কথা দিয়ে গেলাম। কিন্তু তোমাদের একটা দায়িত্ব ছিল, তোমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বটা কি, যে তোমরা একটা কমিটি করবে, একটা কমিটি করে তোমরা 200-300 জন এলে পরে এটা ক্যাওস হয়, এবং সেই ক্যাওসটাকে ধরে অনভিপ্রেত অনেক ঘটনা ঘটে যায়, সেটা কিন্তু তোমরা জানো। এবং তোমাদের ঘাড়ে চেপে এমন কতগুলো মানুষ প্রবেশ করে যাদের ওখানে থাকার কথা নয়, এবং এমন কতগুলো দাবি তোলা হয় যেগুলো পূরণ করা সম্ভব নয়। সেখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে তোমাদের স্বার্থে সেটা ঘটে না, তোমাদের স্বার্থের বিরুদ্ধে সেটা ঘটে, এবং আমাদের কাজটাকে কঠিন করে দেওয়ার জন্য ঘটে। তো সেই কমিটিটা কোথায়? সেই কমিটির কিন্তু কথা ছিল আমাদের সাথে বসার, এবং আমি আজকে আবার মনে করিয়ে দিচ্ছি, একটা 20 জনের 20 থেকে 25 জন, তার চেয়ে বেশি নয়, দলে তোমরা আসো। আমাদের যে কষ্টগুলো সেগুলো আমরা তোমাদেরকে বলবো, তোমাদেরকে শুনতে হবে, কারণ তোমরা যদি না শোনো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা বুঝবো না, আমরাও তোমাদেরকে বুঝবো না। আর আমরা বসবো তোমাদের কথা শোনার জন্য। যে কষ্টগুলো হচ্ছে, আমাদের হাসপাতালে সুব্যবস্থা নাই, আমি জানি। তারপরেও আমাদের হাসপাতালগুলো আপ্রাণ চেষ্টা করছে,
কোনো হাসপাতালে যথেষ্ট ব্যবস্থা নাই। আমি রংপুরের হাসপাতাল গিয়ে দেখে এসেছি, ওখানে আমার মনে হয়েছিল যে আমি অসুস্থ হয়ে যাব। এবং যারা এই হাসপাতালটাকে এই অবস্থা করেছে বিগত 15 বছরে, তারা আজও সেখানে বসে থাকার কোনো অধিকার তো রাখে না। তাদেরকে অবশ্যই সরাতে হবে। এবং সেখানে যে সিন্ডিকেট অবস্থান করছে, সেই সিন্ডিকেট এই অপব্যবস্থাটাকে লালন করে সেটাকে, এবং সেই ব্যবস্থার মধ্যে কেমন করে আমাদের এই যোদ্ধারা, এই সাহসী ছেলেরা মেয়েরা কি করে তারা সেবা পাবে, আমরা সেগুলো বুঝি। আমার কথা হলো, আমরা তোমাদেরকে দোষ দেব সেটা আমরা করব না। তোমরা দোষারোপ করো না, কারণ এবারকার সরকার কিন্তু সেবারকার সরকার নয়। এবারকার সরকার তোমাদের সরকার। আমাদের দরজা খোলা, তোমরা এসো, আমাদের সাথে বসো, সমস্যাটা বোঝো, আমাদেরকে বুঝতে দাও। আমি বিশ্বাস করি যে প্রতিটি সমস্যা আমরা একটি একটি করে খণ্ডন করব এবং আমরা সমাধান করব, এবং আমরা প্রত্যেকে তোমাদের কাছে পৌঁছাবো। আমরা যাদের কাছে পৌঁছাতে পারিনি, আমরা তোমাদের সাহায্যে তাদের কাছে পৌঁছাবো। আমি কিন্তু এই দাবিটা রাখলাম এবং বললাম অতি সত্য, যত তাড়াতাড়ি তোমরা গুছিয়ে আমার কাছে আসবে, তত তাড়াতাড়ি আমি তোমাদেরকে নিয়ে কাজ করব। এটা আমার সরকারের একার কাজ নয়, এটা আমাদের কাজ। তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছো, তোমরা আমাদের সাথে থেকে দেশ নির্মাণ করবে। কজন মানুষকে ডেকে বসিয়ে দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। দায়িত্ব তোমাদের, যারা এখানে বসে আছেন দায়িত্ব তাদেরও। আমরা সম্মিলিত ভাবে এবার দেশ গড়ব। আমরা শায়নের গানের কথা ভাববো, আমরা সবাই মিলে করব, আমরা ভালোবেসে করব। আমরা বিভক্তি হতে দেব না, বিভাজন তৈরি করতে দেব না। সেটার জন্য তোমরাই প্রহরী। এবং বিভাজন যে তৈরি করছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি না? আমি এই প্ল্যাটফর্ম থেকে আর একটা শেষ কথা বলতে চাই, সেটা হলো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। আমরা সকলে এই দেশের নাগরিক। আমাদের প্রত্যেকের অধিকার আছে একটা সম্মানজনক জীবন পাওয়া, মাথা উঁচু করে দাঁড়াবার। আমরা নিজেদেরকে বিভাজন করব না, বিভক্ত করব না। এবং এই জায়গাটিতে বলতে চাই যে যারা অন্য গোষ্ঠীর, ধর্মীয় সাংস্কৃতিক অন্য ভিন্ন গোষ্ঠীর বলে মনে করছেন, মূলধারার থেকে ভিন্ন, সংখ্যায় ছোট, তারা যদি ভয় পান, আমাদের দায়িত্ব তাদেরকে অভয় দেওয়া। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে অভয় দেওয়া। এবং আমি একটা কথা বলতে চাই, বারবার এই কথাটি আসছে যে তাদের জায়গা দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে, তারা বিতাড়িত হচ্ছে তাদের বাড়ি থেকে। আমি তাদের কাছে আহ্বান করছি, আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিল 2024-এ, সেখানে কিন্তু সংখ্যালঘু তথাকথিত ভিন্ন ধর্মীয় মানুষেরা ছিল, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। আমি তাদের বলতে চাই যে তোমাদের উপরে যদি এই অন্যায় হয়ে থাকে, আজকেই সময়, এখনই সময়, তোমরা তোমাদের তালিকা নিয়ে, তোমাদের ইস্যু নিয়ে, তোমাদের যে ঘর বেদখল হয়ে গেছে, জমি বেদখল হয়ে গেছে, তোমরা আসো। আমার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে দুর্বলের নিশ্চয়তা দেওয়া, প্রোটেকশন দেওয়া। আমি আমার মন্ত্রণালয় থেকে স্পেশাল কমিটি করব এবং তোমাদের প্রত্যেকটা অভিযোগ আমরা তলিয়ে দেখবো এবং তোমাদের ঘর তোমাদেরকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারই এই কাজটি হাতে নিতে পারে। তোমরা রাস্তাঘাটে এই উগ্র মিছিল না করে তোমরা আমাদের কাছে আসো, দেখো আমরা তোমাদের পাশে দাঁড়াই কিনা। এবং এই কথাটি আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা যোদ্ধারা এখানে আছো, তোমাদের কাছে আমার আকুল আবেদন যে ওদের যে কষ্টটা, যে ব্যথাটা ওদের ভিতরে আছে, আমরা সেটাও নিরসন করি, আমরা একসাথে নিরসন করি।